হ্যালো ভাই ববিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি এখন কথা বলবো আমাদের হিরো আলম। জি, আপনারা ঠিকই শুনছেন, আমাদের হিরো আলম এবং রিয়ামণির নিয়ে। অনেকেই বলে রিয়ামণি নাকি হিরো আলমের 4 নাম্বার বউ। তবে কয় নাম্বার বউ এটা তো আর বলা যায় না। তবে যত যাই হোক না কেন, হিরো আলম যেমন মানুষই হোক না কেন, সে কিন্তু তার বাবারে খুবই পছন্দ করতো। তবে ঘটনা যে জায়গায় পেঁচ খাইছে সেটা হচ্ছে হিরো আলমের বাবা যখন নাকি হাসপাতালে, তখন রিয়ামণি নাকি ঠিকভাবে দেখাশোনা করে নাই। এমনকি হিরো আলমের বাবা রিয়ামণির শ্বশুর যখন ইন্তেকাল করেন, এর পরের দিনই কিন্তু আহ, রিয়ামণি নাচানাচির ভিডিও আপলোড করা শুরু করে, যে জায়গা থেকে কিনা ওই গ্যাঞ্জামের সূত্রপাতটা শুরু হয়। তবে হিরো আলম এখন বলতেছে যে ডিভোর্স দিয়ে দিব। ভাই, আসলেই ঠিক, আমার মতে ঠিক। কারণ এটা কেমন মেয়ে রে ভাই, এটা কেমন মেয়ে? একদিন আগে তার শ্বশুর মারা গেছে, এখন আবার সে আহ, নাচানাচির ভিডিও বানায়, আবার নাচানাচির ভিডিও আপলোড দেয়। আপনারা দেখবেন ফেসবুকে ঢুকলেই কিন্তু এখন স্ক্রল করলেই কিন্তু দেখা যায় যে রিয়া মনির এই নাচানাচির ভিডিও আসতেছে। তবে ওরা দুইজনের যে এখন সম্পর্ক দাঁড়াইছে, আমার মনে হয় একজন আরেকজনরে ছাইড়াই দেবে। তবে যাই হোক না কেন, কোনো সংসার ভাঙুক এটা তো কেউ চায় না, আমিও সেটা চাই না। তবে রিয়ামণি আবার একটা ইন্টারভিউতে বলতেছে যে আমাদের খাবিন ছিল 10 লাখ টাকা, এখন যদি সাইডে যায় তাহলে 10 লাখ টাকা দিয়ে দিব। তবে ভাই, আপনি যদি 10 লাখ টাকার জন্য যদি বিয়ে করে থাকেন হিরো আলম রে, তবে আপনি 10 লাখ টাকা নিয়ে সংশোধন হয়ে যাবেন। আর যদি টাকার জন্য বিয়ে যদি না করে থাকেন, তাহলে আমার মনে হয় আপনারা দুজন পাশাপাশি বসেন, বসে দুজনেই আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। আর তাছাড়া হিরো আলম কিন্তু যেমন মানুষই হোক না কেন, তার মনটা কিন্তু আসলেই ভালো। আমি হিরো আলমরে নিয়ে তেমন কথাবার্তা বলতে পছন্দ করি না। তবে এখন যে বর্তমান পরিস্থিতি, তাই ভাবলাম যে একটু কথা বলা দরকার। তবে হিরো আলম কিন্তু হিরো আলমের জায়গা থেকে ঠিক আছে। আবার রিয়া মনিও কিন্তু বেশ কয়েকটা প্রমাণ দাখিল করতেছে, যেগুলা কিনা বাতাসে উড়ে যাইতেছে। ওই প্রমাণগুলোর এখন কিন্তু আর চোখের সামনে তেমন দেখা যায় না। সে বলতেছে আমি সব সেবা যত্ন করছি, আমার ভাই ছিল ওই জায়গাতে, হিরো আলম নাকি নিজেই ছিল না তার বাবার পাশে। ভাই, বিভিন্ন ধরনের কথা। তো একজন যদি অভিযোগ করে, তখন মিথ্যা মিথ্যা হইলেও আরেকজনে আরেকটা অভিযোগ কিন্তু করে। তবে যাই হোক, তাদের সংসার আবার ঠিক হয় কিনা বা তাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায়, সেটাই কিন্তু এখন দেখার পালা। তবে হিরো আলম নাকি এখন আবার পরকীয়াতে জড়াইছে। যদি পরকীয়াতে যদি হিরো আলম জড়াই থাকে, তাহলে আসলেই কিন্তু কাজটা তেমন ভালো করে না হিরো আলম। কারণ তার আগেও কিন্তু আমাজনের মধ্যে 2টা বউ ছিল, সেই 2টা বই কিন্তু গেছে গা। তারপরে রিয়ামণি আসলো, তারপরে একটা বাজে একটা ফোন রেকর্ডও কিন্তু ফাঁস হয়েছিল। তবে যাই হোক, তাদের মধ্যে আবার ওই বিষয়টা কিন্তু আবার গোপন রাখছিল যে তারা বিয়া করছে কি করে না, ওই বিষয়টা কিন্তু অনেকদিন গোপন রাখছিল হিরো আলম এবং রিয়ামণির মধ্যে যে ঘটনাটা। তবে ইদানিং সেটা প্রকাশ পাইতেছে যে 10 লাখ টাকা কাবিনে নাকি রিয়ামণিরাই হিরো আলমে বিয়া করছে। তবে তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই ছিল এখন নতুন ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছে নমস্কার, ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।